বাংলাদেশের গণজাগরণকে নস্যাৎ করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ষড়যন্ত্র রুখিয়ে দিতে ছাত্র জনতাকে সহযোগিতার আহ্বান তার। অন্যদিকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সংখ্যালঘুদের হামলার নাটক সাজানো হচ্ছে। নাজিবুর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল জানান, ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যম। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে, এই উত্থানকে নস্যাৎ করার জন্য, তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশ করে শান্তির পথে আমরা বাংলাদেশি সংগঠন। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নাটক সাজাচ্ছে আওয়ামী লীগ ও তার দোসররা। সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। যতবার তারা ক্ষমতায় আসছে, তারা আপনাদের ব্যবহার করেছে। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। ধর্মের নামে বাংলাদেশে কোনো বৈষম্য করা যাবে না, কোনো বিশ্বাসের নামে কোনো বৈষম্য করা যাবে না, কোনো মসজিদ মন্দিরের নাম করে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এদিকে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিদেশে পলাতক শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে। খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।